হেলিপ্যাড হচ্ছে এখানে। ওই 16 তারিখে উনি আসবে, আর 13 তারিখ এখানে ওই ট্রায়াল দেওয়ার জন্য হবে। ওই হিসেবে জিসিবিতে করা হচ্ছে। এখানে কবে আসবে? 16 তারিখ আসবে, 13 তারিখে ট্রায়াল হবে। তো এখানে তার আগে কাজটা শেষ করতে হবে। কারা করছে কাজটা? এটা তো কারা করছে, প্রশাসনের থেকে করছে। এখন কারা করছে আমরা তো ঠিক আছে, আমরা তো জানি না এখনকার। আমরা প্রশাসনের দিক দিয়েই করাচ্ছে। আরেকটা হেলিপ্যাড আছে না ওখানে? তো ওখানে তো আছে, কিন্তু এখানে নামবে এখন কী ব্যাপার আমি জানি না। এখানে 16 মিটার হবে, সম্পূর্ণটা 16 মিটার হবে। এখানে 2 লেয়ার করে ইট দেওয়া হবে, স্টোন ডাস্ট দেওয়া হবে, তারপরে ঢালাই করা হবে, তারপরে ওই মার্কিং করা হবে, তারপরে ভিতরে একটা মার্কিং করা হবে, মাপটা দিবে ওরা। প্রত্যেকটা আলিপুরদুয়ারবাসীর আবেগের নাম প্যারেড গ্রাউন্ড মাঠ। কোনো রাজনৈতিক কর্মসূচি হলেই প্যারেড গ্রাউন্ড মাঠকে নিয়ে তারা ধ্বংসলীলা চালায় এবং সবুজ ধ্বংস করে। এরপরে যখন তারা তাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়, মাঠকে তারা পুরনো অবস্থায় ফিরিয়ে দেয় না। সেটা বিভিন্ন রাজনৈতিক দল এই সময় করে। দেখুন এইবার যে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা অলরেডি একটা স্থায়ী হেলিপ্যাড রয়েছে। কোনো এক সময় কোনো এক ভিভিআইপি এসেছিল, তখন বানানো হয়েছিল। আবার নতুন করে যে হেলিপ্যাড বানানোর জন্য মাঠে যে খনন কার্য চলছে, শুধুমাত্র হেলিপ্যাড করার জন্য মাঠকে এভাবে ধ্বংস করা, আমার মনে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা তীব্র প্রতিবাদ জানায়। যে আসতেছে সে কি সরকারি ভিভিআইপি এবং সে কি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার? এইখানে সরকারের কেন, পৌরসভাকে বিভিন্ন সরকারের কেন এই খরচা দেওয়া করবে? এই এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজের শত্রু প্যারেড গ্রাউন্ডটাকে নষ্ট করে দেওয়া, করে আবার এটাকে হেলিপ্যাড তৈরি করা। এটা তো মানে কি বলবো, এটা তো অন্যায় থেকে অন্যায়। এটা অস্থায়ী। এটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, এতে কোনো সমস্যা নেই। প্যারেড গ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে বিভিন্ন কাজে এই মাঠকে লাগানো হবে। কোনো কিছু স্থায়ীভাবে হচ্ছে না, ফলে সেটাকে আবার মাঠের পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে প্রশাসন, মিউনিসিপ্যালিটি এবং সবাই এই বিষয়ে সতর্ক আছে। এই এত বড় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, মেলা, টেম্পোরারি হেলিপ্যাড, এগুলো দীর্ঘদিন থেকে হয়ে আসছে। তার জন্য সবুজ ধ্বংস হচ্ছে না। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।